ভোটের আগে কেরলের নাম পরিবর্তন, কেরলের নতুন নাম কেরালাম। কেরলের নাম পরিবর্তনের কেন্দ্রের অনুমোদন। সরাসরি চলে যাব, আমার সঙ্গে মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছে, মৈত্রীর থেকে আরো বিস্তারিত জানবো। মৈত্রেয়ী, একেবারে দেখো, আজকে কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা জানান কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি যেটা জানিয়েছেন যে কেরল সরকারের তরফ থেকে তাদের কাছে প্রস্তাব এসেছিল এবং সেই প্রস্তাবকে বিবেচনা করে কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফ থেকে আজকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কেরলের নাম বদল করা হবে এবং সেই বদল করে তার নাম হবে কেরালাম। এবং কেরলের যে সাংস্কৃতিক যোগ রয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কেরালাম নাম রাখা হোক, এই প্রস্তাব তাদের কাছে সেখানকার সাধারণ মানুষের তরফ থেকেও আসছিল। সেই কারণেই এই সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার। তবে বিধানসভার চূড়ান্ত শিলমোহরের পর একটি বিল নিয়ে আসা হবে সংসদে এবং সেই সংসদে বিলটি পাশের পর তারপরেই কেরালার নাম সরকারিভাবে কেরালা থেকে কেরালামে পরিণত হবে। তবে এই প্রশ্ন বারবার করেই উঠেছে আজকের যখন সাংবাদিক সম্মেলন করছিলেন এবং যখন এই ক্যাবিনেট ব্রিফিং চলছিল, তারপরে যে কেরালার নির্বাচনের মুখেই কেন এই নাম বদলের সিদ্ধান্ত, এবং এর পাশাপাশি এই প্রশ্নটাও ওঠে যে বাংলার তরফ থেকেও একই রকমের, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকেও একই রকমের প্রস্তাব বিধানসভায় পাশ করানো প্রস্তাব পাঠানো হয়েছে নাম বদলের জন্য। সেই প্রস্তাব নিয়ে কি বিবেচনা করছে কেন্দ্রীয় মন্ত্রিসভা বা আগামী দিনে কি বিবেচনা করা হতে পারে, সেই প্রশ্নের জবাব অবশ্য আজকে একেবারেই এড়িয়ে গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বরঞ্চ তিনি জানান যে তিনি শুধুমাত্র কেন্দ্রীয় মন্ত্রিসভায় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুধু সেটুকুকেই সকলের সামনে তুলে ধরার জন্য এসেছেন, বাকি বিষয় নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি। তমশ্রী, বেশ মৈত্রী, ভোটের আগে কেরলের নাম পরিবর্তন, কেরলের নতুন নাম কেরালাম। কেরলের নাম পরিবর্তনে কেন্দ্রের অনুমোদন। ভোটের আগে কেরলে নয়া সমীকরণের ফল। বারবার আবেদনেও বদল নয় পশ্চিমবঙ্গের নাম। বিধানসভায় পাশ হওয়ার পরও বদলায়নি পশ্চিমবঙ্গের নাম, কিন্তু ভোটের আগে কেরলের নাম পরিবর্তনে কেন্দ্রের অনুমোদন। কেরলের নতুন নাম কেরালাম। कैबिनेट ने जो महत्वपूर्ण फैसले लिए आज, उसमें सबसे पहला फैसला लिया है केरला का नाम परिवर्तन करके केरलम। এই মুহূর্তে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। অরূপ বাবু, আমরা দেখেছি যে বিধানসভায় পাশ হওয়ার পরও পশ্চিমবঙ্গের নাম বদলায়নি, কিন্তু যে খবর আজ আমরা দেখছি যে ভোটের আগে কেরলে নয়া সমীকরণের ফল, কারণ কেরলের নাম পরিবর্তনে কেন্দ্রের অনুমোদন। দেখুন, এটা আমি ওই বামের তলায় ফুটকি লাগিয়ে রাম হওয়ার প্রতিদান, বাংলার প্রতিদান কেরালায় দিল কিনা আমার জানা নেই, কিন্তু এটা আবারও প্রমাণ করলো যে বিজেপি মানে কতটা বাংলা বিরোধী। যে বাংলার বিধানসভায় প্রস্তাব গৃহীত হয়েছে, সেই প্রস্তাব পাশ হয়েছে, ভোটে জিতে সেই প্রস্তাব রাজ্যপালের মারফত যখন কেন্দ্রের অ্যাপ্রুভালের জন্য গিয়েছে, আজকে প্রায় 2 বছর অতিক্রান্ত হতে চললো, কর্ণপাত তো করলো না। উল্টে আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গের আবেদনে কর্ণপাত না করে বাংলা নামে তারা কেরলের নাম কেরালাম করলেন। আমরা খুশি, কেরলের নাম যদি বদল করে কেরলের মানুষের আবেগকে মর্যাদা দিয়ে, তাতে আমাদের কোনো বিরোধ থাকার কথা নয়। কেরলের মানুষ খুশি হলে আমরাও খুশি হব, কিন্তু বাংলার প্রতি বৈষম্যই বঞ্চনা কেন? আপনারা সকলে জানেন যে নীতি আয়োগের বৈঠক হোক বা জাতীয় পর্যায়ের সমস্ত বৈঠকে পশ্চিমবাংলা সবার শেষে ডাক পায়, কারণ পশ্চিমবাংলা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল অ্যালফাবেটিক্যালি সবার শেষে শুরু হয়। আজকে যদি বাংলা নামটা হতো, যেটা বিধানসভায় পাশ হয়ে যাওয়া, সেই নামে শিলমোহর পড়তো, কেন্দ্রের অ্যাপ্রুভাল পেত, তাহলে যখন সর্বভারতীয় স্তরে বৈঠক হতো, সেই বৈঠকে সবার আগের দিকে তালিকায় পশ্চিমবঙ্গ তার দাবি দেওয়া পেশ করতে পারত। সেই জায়গায় দাঁড়িয়ে আবারও বিজেপি প্রমাণ করলো তারা বাঙালির সাথে ঠিক কতটা প্রতিহিংসা পরায়ণ, তারা কতটা বাংলা এবং বাঙালি বিরোধী। এই চরিত্র বিজেপিকে লোকসভা বিধানসভা নির্বাচনের আগে আবারও বেআপ্রু করলে এর জবাব বাংলার মানুষ। অনেক ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। দেবজিৎ বাবু, কেরলের নতুন নাম কেরালাম, বারবার আবেদনের পরেও বদল হয়নি পশ্চিমবঙ্গের নাম। তৃণমূল বলছে যে এটা আবার প্রমাণ হলো যে বিজেপি বাংলা বিরোধী এবং তাদের যে আবেদন কর্ণপাত না করে বাংলার প্রতি বৈষম্য বঞ্চনা কেন? পশ্চিমবঙ্গ কেন নাম বলুন তো? পশ্চিমবঙ্গ শব্দটা উচ্চারণ করলেই সবাই বলে, বুঝতে পারে যে পূর্ব দিকে একটা বঙ্গ ছিল, সেটা চলে গেল কেন? বাঙালিরা কি বাঙালিদের কথা বলতে দিচ্ছিল না বলে বাঙালিদের তাড়িয়ে দেওয়া হয়েছিল নাকি?
সবাই জানে সাম্প্রদায়িকতা সোজা কথায় মুসলমানরা মনে করেছিল যে ওই সময় হিন্দু জনগোষ্ঠীকে ওখানে থাকতে দেওয়া যাবে না, সেই জন্য মুসলমানদের জন্য আলাদা দেশ পাকিস্তান তৈরির জন্য বঙ্গকে পূর্ব পাকিস্তানে কনভার্ট করা হওয়ার চক্রান্ত হয়েছিল। সেই সময় অ্যাক্রস দ্য পলিটিক্যাল সিস্টেম, কংগ্রেস, কমিউনিস্ট, হিন্দু মহাসভা সবাই মিলে, সব পক্ষের হিন্দুরা মিলে তারা হিন্দু বাঙালির জন্য একটা হিন্দু হোমল্যান্ড তৈরি করেছিলেন, তার নাম পশ্চিমবঙ্গ। আজকে হঠাৎ অন্য কিছু নাম দিয়ে দিলে হবে? ঠিক আছে, শেষের দিকে খুব ঠিক যুক্তি বলেছেন অরূপ বাবু। অরূপ বাবুও তো ওপার থেকে চলে এসেছিলেন। আজকে তো অরূপ বাবু আর আমি একই সঙ্গে কলোনির লোক, তার কারণ হচ্ছে ওপারের ঝামেলাটা হয়েছিল বলেই তো এপারে আসতে হয়েছিল আমাদেরকে সবকিছু হারিয়ে। এবারে তামিলনাড়ুর ওপরে তো ওটাই যায়, পশ্চিমবঙ্গ করুন না পি দিয়ে, যে সব জায়গায় যদি চেন্নাই হতে পারে, যদি মুম্বাই হতে পারে, তাহলে প দিয়ে পশ্চিমবঙ্গ লিখুন না, PASHI, অসুবিধার কি আছে? হিন্দিতে তো পশ্চিম বাঙালি বলা হয়, তো বাংলাতেও বা ইংরেজিতেও পশ্চিমবঙ্গই লেখা হোক, যেরকম বাংলায় আমরা লিখি, তাতে অসুবিধার কি আছে? আসলে ওরা বঙ্গ শব্দটা ঢুকিয়ে পশ্চিমবঙ্গের এই যে ক্লেশ, কেন পশ্চিমবঙ্গ হয়েছিল, এই যে ইতিহাস, সেটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা এর বিরোধিতা করছি। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে।